শোনা যাচ্ছিল সৌদি আরব নাকি বালির নিচে আস্ত একটা নদী বানাচ্ছে। চলুন আসল ব্যাপারটা জানা যাক। ব্যাপারটা পুরোপুরি গুজব না, এর পেছনে আছে দেশটির মারাত্মক পানি সংকট আর তা মোকাবেলার চেষ্টা। ভাবা যায়, একটা দেশে কোনো প্রাকৃতিক নদী নেই, বৃষ্টিও হয় না বললেই চলে। এটাই সৌদি আরবের বাস্তবতা। টিকে থাকতে তারা মূলত কয়েকটা উৎসের উপর নির্ভর করে, কিন্তু সবগুলোরই কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন, মরুভূমির নিচে ভূগর্ভস্থ স্তরে প্রায় ২৬ ট্রিলিয়ন গ্যালন পানি জমে আছে। কিন্তু সমস্যাটা হলো, এটা হাজার হাজার বছরের পুরনো ফসিল ওয়াটার, একবার শেষ হলে আর পাওয়া যাবে না। আর জনসংখ্যা তো বেড়েই চলেছে, তাই শুধু এই ভূগর্ভস্থ পানির ওপর ভরসা করাটা কোনো স্থায়ী সমাধান না। তাহলে উপায়? একটা মরুভূমির দেশ কিভাবে তার পানির চাহিদা মেটাবে? উত্তরটা লুকিয়ে আছে সমুদ্রে। সৌদি ইঞ্জিনিয়াররা তাই ডিস্যালিনেশন পদ্ধতির সাহায্য নিয়েছেন। এতে সমুদ্রের লবণাক্ত পানিকে পানের যোগ্য করা হয়। আর দেখুন কি দ্রুত তারা এটা বাড়িয়েছে। সৌদি আরব এখন বিশ্বের সবচেয়ে বেশি ডিস্যালিনেটেড পানি উৎপাদন করে। এর সবচেয়ে বড় উদাহরণ হল রাস আল খায়ের স্টেশন। সত্যি ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ বিস্ময়। এই প্ল্যান্টটা প্রতিদিন প্রায় ৭৯২ মিলিয়ন গ্যালন বিশুদ্ধ পানি তৈরি করে। বিশাল ব্যাপার। তবে এই প্রযুক্তি কিন্তু মোটেও সস্তা না। সাধারণ পানির চেয়ে এতে প্রায় ১০ গুণ বেশি খরচ হতে পারে। এখন প্রশ্ন হল, এত পানি সারা দেশে যায় কিভাবে? এখানেই আসছে সেই অদৃশ্য নদীর ধারণাটা। এটা আসলে মাটির নিচে থাকা পাইপলাইনের এক বিশাল নেটওয়ার্ক, লম্বায় প্রায় ৮৭০০ মাইল। বিষয়টাকে সহজ করে বললে, এই পাইপলাইন নেটওয়ার্কটা নীলনদের চেয়েও লম্বা। ভাবা যায়? মাটির নিচে পাইপ বসানোটা কিন্তু দারুণ এক বুদ্ধি। এতে পানি গরমে বাষ্প হয় না, মানও ভালো থাকে। তার মানে এই পানি শুধু মানুষের ব্যবহারের জন্য না, এর পেছনে আছে দেশকে বদলে দেওয়ার এক বিশাল পরিকল্পনা। এই পরিকল্পনার নাম গ্রিন সৌদি উদ্যোগ। লক্ষ্য হল দেশের চেহারাটাই একদম বদলে দেওয়া। এর প্রধান লক্ষ্য হল পুরো দেশ জুড়ে ১,০০০ কোটি মানে 10 বিলিয়ন গাছ লাগানো। বিশাল এক টার্গেট। শুধু তাই না, দেশের মোট আয়তনের প্রায় ৩০% জায়গাকে সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এর মূল উদ্দেশ্য হল মরুকরণ ঠেকানো, খাদ্য নিরাপত্তা বাড়ানো আর পরিবেশকে আরও উন্নত করা। এরই মধ্যে লাখ লাখ গাছ লাগানো কিন্তু হয়ে গেছে, যা দেশের পরিচয়ে একটা বড় পরিবর্তন আনছে। এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রমাণ করে যে প্রযুক্তি চাইলে প্রকৃতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।